হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নমিনি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নমিনি ফর্ম নিয়ে এসেছি, নমিনেশন ফর্ম DA1। সবার প্রথমে আছে কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টের সাথে আপনারা নমিনি যুক্ত করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন। তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে বলেছে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে নমিনি যুক্ত করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে লিখে দেবেন। তারপরে অ্যাডিশনাল ডিটেলস, নমিনি যুক্ত করছেন এই বিষয়ে যদি ব্যাংকে কিছু জানাতে চান সেটা আপনারা এখানে লিখতে পারেন। তারপরে বলেছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নমিনি, যাকে আপনারা নমিনি হিসেবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা এখানে লিখবেন, তারপরে তার ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে ওয়াইফ, তাই ওয়াইফ লিখেছি। আপনাদের ব্রাদার হতে পারে, মাদার হতে পারে, সিস্টার হতে পারে, ফাদার হতে পারে, যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে এজ, এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। তারপরে বলেছে ইফ নমিনি ইজ মাইনর, ডেট অফ বার্থ, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের নমিনির জন্মের তারিখটা এখানে লিখতে হবে। আর যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, নিচে এই যে কলমটা দেওয়া আছে এখানে বলা আছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে, যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন, তারপরে তার ঠিকানা লিখবেন এবং তার বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের ওপরে হয় তাহলে এই কলম আর এটা এগুলো আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে বলেছে মোবাইল নাম্বার, তো অবশ্যই এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন। তারপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন। এরপরে এইদিকে বলেছে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে পরপর দুজন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাঙ্ক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে এখানে সই করবে এবং যে দ্বিতীয় সাক্ষী দেবে সে এখানে সই করে দেবে। আর যদি বলে না সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। নিচের পোর্শনে আর ফিল আপ করার কিছু নেই। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নমিনি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।